সমুদ্রের নিচে কি সত্যি শহর থাকতে পারে? শুনতে অবাক লাগলেও বিজ্ঞানীরা এমন একটি শহরের সন্ধান পেয়েছে যে 1000 বছর আগে পানির নিচে হারিয়ে গিয়েছিল। এটি কি কোনো এক প্রাচীন সভ্যতার নিদর্শন, নাকি প্রকৃতির কোনো রহস্যময় খেলা? আজ আমরা সেই অবিশ্বাস্য গল্প শুনব, যেখানে একদল বিজ্ঞানী সমুদ্রের গভীরে আবিষ্কার করেন এক হারিয়ে যাওয়া শহর। এই ঘটনাটি শুরু হয় কয়েক বছর আগে, যখন কিছু গবেষক সমুদ্রের নিচে অনুসন্ধান চালাচ্ছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল সমুদ্রের তলদেশে ভূগঠনের মানচিত্র তৈরি করা। কিন্তু গবেষণার এক পর্যায়ে তারা দেখতে পান সমুদ্রের গভীরে অদ্ভুত কিছু পাথরের গঠন। প্রথমে তারা ভেবেছিলেন এগুলো হয়তো প্রকৃতির তৈরি, কিন্তু যখন তারা আরও গভীরে গিয়ে দেখেন, তখন তারা যে দৃশ্য দেখলেন তা সত্যিই অবিশ্বাস্য। এক বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে ধ্বংস হয়ে যাওয়া ভবন, রাস্তা ও সুন্দর বাড়িঘর, এবং কিছু পাথরের স্তম্ভ রয়েছে, যা দেখে মনে হয় কোনো এক সময় এখানে মানুষ বসবাস করত। এই শহর কিভাবে সমুদ্রের নিচে চলে গেল? বিজ্ঞানীরা মনে করেন কয়েকটি কারণ এই শহরকে সমুদ্রের নিচে নিয়ে যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বা সুনামির ফলে অনেক শহর ধ্বংস হয়ে পানির নিচে তলিয়ে যেতে পারে। 1000 বছর আগে সমুদ্রপৃষ্ঠ ছিল অনেক নিচে, কিন্তু সময়ের সাথে সাথে বরফ গলতে শুরু করলে সমুদ্রের পানি বেড়ে যায় এবং উপকূলবর্তী অনেক শহর পানির নিচে তলিয়ে যায়। অনেকে বিশ্বাস করেন প্রাচীনকালে অনেক জাতি সৃষ্টিকর্তার আদেশ অমান্য করায় তিনি তাদেরকে শাস্তি দেন এবং তাদের শহরগুলো ধ্বংস হয়ে যায়। এখন প্রশ্ন হলো, সমুদ্রের নিচে পাওয়া এই শহর সত্যি কি কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন, নাকি শুধুই প্রকৃতির খেলা? কিছু বিজ্ঞানী মনে করেন এগুলো প্রকৃতির তৈরি গঠন হতে পারে, যা মানুষের তৈরি বলে মনে হচ্ছে। আবার অনেকে মনে করেন আধুনিক গবেষণার মাধ্যমে একদিন প্রমাণ করা যাবে যে এই শহরগুলো একসময় সত্যিই মানুষের ছিল। তবে একটা জিনিস নিশ্চিত, এগুলো আমাদের ইতিহাসের এক বিস্ময়কর অংশ, যা পৃথিবীর অতীত সম্পর্কে নতুন নতুন তথ্য প্রকাশ করতে পারে। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই শহর আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর ইতিহাস কত রহস্যময় এবং বিস্ময়কর। হয়তো আগামী দিনে নতুন প্রযুক্তির সাহায্যে আমরা আরও কিছু শহর আবিষ্কার করতে পারব, যা আমাদের অতীত সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানাবে। আপনার কি মনে হয়, এই শহর কি সত্যিই কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন, নাকি এটি প্রকৃতির খেলা? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের জন্য এমনই আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে আসতে থাকব।